আরে বাস, এ তো হেভি ব্যাপার। আমাকে তো রীতিমতন অভিনয় করতে হবে। হ্যাঁ, আর অভিনয়টা বেশ গুছিয়ে করতে হবে, ঢেড়ালে চলবে না। আমি আপনাকে হেল্প করব। আর হ্যাঁ, মায়ের সামনে আমাকে কিন্তু আপনি করে বলবেন না। আপনি কি আমাকে আপনি করেই বলবেন? না না, আমিও তুমি করেই বলবো। না না, বলবো টলবো না, এখন থেকে প্র্যাকটিস শুরু করো, নাহলে দুজনেই ঢেড়াবে। দাও বলো বলো। আরে মুখার্জিদা, খাবারটা চলে না না না, না না, দেখ, আর কি হবে, আর কি হবে, চল চল ঠিক আছে, চল, চল। এনে দে। ও দাদা, হ্যাঁ, চলে গেল। দেখেই বলে কপাল, কার মাল কে খায়। দুর্গাদাসটা যে আমায় কি ঝামেলায় ফেললো। এখন এই মেকানিকটাকে দুর্গাদাস বলে চালাতে হবে। শিট। বললো তো 500 টাকা দেবে, শেষ পর্যন্ত দেবে তো? বড় লোকদের সারা কোনো বিশ্বাস নেই, কাজ পড়লেই কলা না দেখায়। দেখুন, হ্যাঁ, আমার মা কিন্তু ভীষণ চালাক। একটু এদিক থেকে ওদিক হলেই ঠিক ধরে ফেলবেন। তাই যেটুকু দরকার তার বেশি একটা কথা বলবেন না। এক কথা কবার বলবেন বলুন তো? বললাম তো ম্যানেজ করে দেবো। যত সব ফালতু বাতেলা। কি? চোখ গরম করবেন না, মাথাটা গরম হয়ে গেলে অ্যাক্সিডেন্ট করে ফেলবেন। যা বলছি শুনুন, ঠান্ডা মাথায় সামনে তাকিয়ে চালান, সামনে। আসুন। এই তো, বউ নিতেই ভুল করে ফেললেন। মানে? মানে আসুন নয়, এসো। এসো, ওপরে যেতে হবে। মা ওপরেই থাকেন। ও, সত্যেন বাবু, ও দুর্গাদাস। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, তোমরা যাও, আমি একটু ব্যাংকে যাচ্ছি। মিসেস মুখার্জি তোমাদের জন্য অপেক্ষা করছেন। কি হলো? আপনার মানে তোমার হ্যাঁ, পোশাকটা কেমন ময়লা ময়লা। অবশ্য ইঞ্জিনিয়ারদের পোশাক এরকম ময়লা হতেই পারে, তাই না? জানি না, আমি লেবার ক্লাসের মানুষ, ওই হাতুড়ি পেটাই। আমার পোশাক ময়লা হতেই পারে, বুঝলেন? এই, এসব লেবার ক্লাস বলা একদম চলবে না। মাইন্ড ইট, ইউ আর সন অফ আ ভেরি হাই ফ্যামিলি। ওকে? হাই ফ্যামিলি, হাই ফ্যামিলি দেখাচ্ছে। নিন নিন, চলুন। এবার কে ভুল করলো? মানে? চলুন নয়, চলো। আহ, এসো। মা, আসবো? আরে দুর্গাদাস কোথায়? এই তো বাইরে দাঁড়িয়ে আছে। বাইরে কেন? ডাকো, ভেতরে ডাকো। এই, ভেতরে এসো। দুর্গাদাস আমার মা। সরি। বসো। কেমন আছেন আপনি? সেটা তো তোমার না জানার কথা নয়। মনির মুখে শোনোনি? হ্যাঁ, না, শুনেছি শুনেছি, রোজই তো শুনি, তাই না? অ্যাকচুয়ালি প্রথম এলাম তো, তাই। ভদ্রতা। আমি ভদ্রতা টদ্রতার ধার ধারি না। আমার শরীর খুব খারাপ, আমি যখন তখন হার্ট অ্যাটাকে মারা যেতে পারি। মিসেস মুখার্জি। মা, এসব কি বলছো তুমি? উফ। না না, আপনি মরবেন কেন? কলকাতার নামকরা ডাক্তাররা আপনার দেখাশোনা করছেন, আর আপনার শরীরে যা। সেসব কথা থাক। তোমার বাবার নাম কি? হ্যাঁ? দক্ষিণেশ্বর রায়। দক্ষিণেশ্বর রায়, হ্যাঁ। তুমি তোতলা নাকি? হ্যাঁ, কেন? দাদা, কাকা? হ্যাঁ, ও, আপনি হট করে বাবার নামটা জিজ্ঞেস করবেন তো, তাই আলজিপটা আগড়ায় আটকে গেছে। মা নার্ভাস। ওরে বাবা। ও নার্ভাস হলে না একেবারে উল্টো পাল্টা বকে। এই তোর বাড়ির কথা জিজ্ঞেস করো, ভবানীপুরের বদলে বলবে হাজরা। দক্ষিণেশ্বর দুর্গাদাস। হ্যাঁ, হ্যাঁ। তুমি আমার ভাবি, জামাই। তোমার সম্বন্ধে আমার অনেক কিছু জানার আছে। মান্থলি ইনকাম কত? ইনকাম? হ্যাঁ, income। আপনি হাসালেন। হ্যাঁ? আরে আমার তো আহ, মাজা বলছে তো উত্তর দাও। মাসে কত হয়? 1 লাখ তো 2 লাখ? ও হ্যাঁ, 2 লাখ।
2 লাখ 2 লাখ। তোমায় অডিট করে কোন ফার্ম? হ্যাঁ অডিট? সত্যি তুমি না? তোমার দেয়ান আন্টির কথা মনে নেই? দেয়ান আন্টি আসলে আমি সব দেখে টেকি না তো তাই হ্যাঁ? কেন দেখো না? তোমার কোনো পার্টনার আছে? না না কোনো পার্টনার নেই, সব নিজের ও। আমার, সবকিছুই নিজের। ও। অ্যাকচুয়ালি টাকা পয়সার হ্যাপা আমার একদম পোষায় না। ওই যে মিস্টার সরকার, উনি সব দেখেন, হ্যাঁ মিস্টার ওর সরকার। অ্যাকাউন্টেন্ট। মনি, হ্যাঁ? তুমি দুর্গাদাস? হ্যাঁ হ্যাঁ, দুর্গাদাসের জন্য ওই খাবারের বন্দোবস্ত করো, নিচে যাও। এ কি না ও থাক থাক। আমার খিদে পাইনি। খিদে পায়নি? সেটা কি করে হয় বাবা? হ্যাঁ? তুমি আমার বাড়িতে প্রথম এসেছো, আমার সামনে বসে কিছু খাবে না, তা কি হয়? হ্যাঁ? নিশ্চয়ই খাবে, খাবে, ও খাবে। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ করে দাঁড়িয়ে আছো কেন তাহলে? নিচে যাও। হ্যাঁ যাচ্ছি। গরম লাগছে? হ্যাঁ? ফ্যানটা বাড়িয়ে দেবো? না না গরম লাগছে না, মুখটা একটু তেল তেল হয়ে গেছে তো তাই। মনির মুখে যখন শুনলাম ও তোমার বাগদত্তা, আমার প্রচন্ড রাগ হয়েছিল। হ্যাঁ, এত তাড়াতাড়ি এতটা এগোবার কি দরকার ছিল? হ্যাঁ, চাকি চাকি। এখন আমার দরকার হলো তোমাকে ঠিকমতো বোঝার আর তোমাকে ঠিকমতো গাইড করার। চপলা দি, ফ্রিজে কিছু মিষ্টি আছে? হ্যাঁ, তাড়াতাড়ি একটা প্লেটে গোটা করে মিষ্টি, একটা অমলেট ভেজে দাও, আর এক গ্লাস ঠান্ডা জল, আর একটু শরবত করে দিন। না 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 না, ওসব কিছু লাগবে না, যত লেট হবে তত লাট খাবে। হ্যাঁ, না 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 কিছু না, তাড়াতাড়ি দাও। লাট কি সব লাটে তুলে দেবে? তোমরা ক ভাই ভাই? সেটা ভেবে বলবে নাকি? হ্যাঁ? না ভাবছি ভাবছি যে মনি আপনাকে এটাও বলেনি? কি বলেনি মনি? আমার তো সাতকুলে কেউ নেই। তোমার বাবা মা? তারা তো না, বাবা মা আছেন, বাবা মা দুজনেই আছেন। উহ, আমি তো তাদের একমাত্র সন্তান। তুমি কোন কলেজ থেকে ইঞ্জিনিয়ারিং পাশ করেছো? ইঞ্জিনিয়ারিং? পাশ করনি? হ্যাঁ না মানে এই তো আমাদের শিবপুর বি কলেজ থেকে। ও, আচ্ছা আমি কি একটা কথা জিজ্ঞেস করবো? কি কথা? আপনি কি আমার পরীক্ষা নিচ্ছেন? আপনার কি সন্দেহ হচ্ছে আমি দুর্গাদাস নই? না না, তা কেন মনে হবে? এ, ওই মনি আমাকে যা যা বলেছিল আমি সেগুলো একটু তোমার কাছ থেকে ভেরিফাই করে নিচ্ছিলাম, এই আর কি। আমার আমার ব্যবসা সম্পত্তি নিয়ে খুব চিন্তা, তাই না? মানে? মানে তুমি আমার একমাত্র মেয়েকে বিয়ে করবে আর আমার প্রপার্টি, সম্পত্তি, বিজনেস এসব নিয়ে ভাবোনি? না ভাবিনি। আপনার যা আছে সেটা আপনার কাছেই থাক, আপনার বিষয় সম্পত্তি আমার দরকার নেই। এই জন্যই বড় লোকদের আমি দু চোখে দেখতে পাই। প্লিজ একটু আসতে বলুন, ওনার হার্টের কন্ডিশন। আরে ঠিক আছে ডক্টর ঘোষ, আমার কোনো অসুবিধা হচ্ছে না। কি বলছিলে? কি আবার বলবো? হতে পারেন আপনি বিরাট বড় লোক, কিন্তু আমাকে ওইভাবে বলাটা আপনার উচিত হয়নি। আমি গরিবই থাকতে চাই, অনেক ধনে পোদ্দারি আমার পোষায় না। তুমি নিজেকে গরিব বলছো কেন? মাসে না তুমি 2 লাখ টাকা রোজগার করো? কার 2 লাখ টাকা? 2 লাখ হলেই বাকি, আপনার কাছে তো আমি গরিবই। ও আচ্ছা, ধরো আমার এই বিষয় সম্পত্তি, বাড়ি গাড়ি সমস্ত কিছু বেচে দিয়ে সবকিছু টাকা পয়সা আমি একটা সেবা আশ্রমে দান করে দিলাম। তা দিন না, দিয়েই দিন, বাঁচা যায়। এ বেশি টাকা পয়সা বাতলা শুনলে পোষায় না, একদম ভাল লাগে না। খাবার এসেছে, খাবারগুলো খেয়ে নাও। আমার খিদে নেই। মা যখন এত করে বলছে তখন খাও না। সেই তো কখন ব্রেকফাস্ট করে বেরিয়েছো, লাঞ্চও করনি। খাও। বললাম তো খিদে নেই, জোর করে গেলাবে নাকি? জোর করে খাওয়াস না, রাখ। তুমি তাহলে এবার এসো বাবা, আবার ডাকলে যেন দেখা পাই। থাক। মা, ও গাড়ি নিয়ে আসেনি, আমি ওকে পৌঁছে দিয়ে আসি। হ্যাঁ যাও। প্রণাম করে পায়ের ব্যথাটা বাড়িয়ে দিল।